নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। সন্ধেবেলা দোকানের ভাজাভুজি না খেয়ে বাড়িতেই যদি বানিয়ে নাও এই ধরনের একটা মুচমুচে স্ন্যাক্স, তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই হবে খুব খুশি। তার জন্য আমাদের লাগতে হচ্ছে আলু সেদ্ধ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর এরপরে আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ মতন কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবে, মানে যতটুকু তোমরা খাবে মনে করো সেই অনুযায়ী দেবে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। একদম কম উপকরণে তৈরি হচ্ছে আজকের এই স্ন্যাক্সটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর একটা লাইক করে দিতে। তো চলো, এই সমস্ত উপকরণগুলোকে আমি এবারে খুব ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে ব্রেডের স্লাইস। এখানে 3টে ব্রেডের স্লাইস নিয়েছি, তোমরা যতগুলো বানাবে ততটাই পাউরুটি স্লাইস নেবে। তো এবারে আমাদের প্রথমে করতে হবে এই পাউরুটির ধারগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। পাউরুটির ধারগুলো এখানে থাকলে একটু মানে এটা যেহেতু একটা রোল টাইপের হবে সেই জন্য একটু অসুবিধা হবে। তো এই ধারগুলো কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবারে এই যে ধার কেটে নেওয়া পাউরুটিগুলো আমি একটু করে বেলে নেব সামান্য। তো তার আগে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিলাম ময়দা। এখানে আমি 2 চামচ মতন ময়দা নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, 1 চিমটে লবণ আর কি। এরপরে দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো, বেশ একটা ঝাল ঝাল ফ্লেভার আসবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। এরপরে অল্প অল্প জল দিয়ে আর এই ডিম আর ময়দার একটা গোলা বানিয়ে নিতে হবে। জলটা একবারে দেবে না, ডিমটা আগে ভালো করে মিশিয়ে নেবে, তারপরে অল্প অল্প করে জল দেবে। মানে ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার একদম থকথকে যে গাঢ় সেরকমও হবে না। তো ডিমটা আমি ভালো করে মেখে নিয়েছি, তারপরে অল্প অল্প করে কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করছি। তো দেখো ঠিক এই রকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবারে পাউরুটিটাকে আমি একটু বেলে নেব, পাউরুটির স্লাইসটাকে হালকাভাবে, খুব বেশি বেলার দরকার নেই, জাস্ট একটু ফ্ল্যাটেন করে নিতে হবে। তো এবারে এর মাঝখানে আমি যে পুরটা বানিয়েছিলাম আলুর পুরটা, সেই পুরটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবারে যে গোলাটা বানিয়েছিলাম ডিম ময়দা আর জল দিয়ে একটা গোলা মতন আমি তৈরি করেছিলাম, সেই গোলাটা দিয়েই এটার চারিধার একটু মাখিয়ে নিতে হবে। ঠিক যেমন আঠা দেই আমরা, মানে আঠা দিয়ে কোনো কিছু আমরা সিল করি, ঠিক সেরকম করে আঠার মতন করে এটা কিন্তু আমি চারিধার দিয়ে একটু লাগিয়ে নেব। কারণ কি এটা যাতে সিল হয়ে যায়, মানে যাতে একেবারে আটকে যায় ভালো রকমভাবে, সেই জন্য আমি এরকমভাবে আটকে নিয়েছি। তোমরা চাইলে জল ব্রাশও করে দিতে পারো, এমনি প্লেন ময়দার জলের ব্রাশ করে দিতে পারো। তবে ওই ব্যাটারটা আমার অন্য কাজে লাগবে, সেজন্য ব্যাটারটা কিন্তু বানাতেই হবে। তো এবারে এটাকে খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে, একটু সাবধানে মুড়িয়ে নিতে হবে যাতে ফেটে টেটে না যায়। মানে যাতে ভেতরের যে স্টাফিংটা আছে সেটা যাতে একেবারেই বেরিয়ে না যায়। এবারে খুব সাবধানে এটাকে ওই যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারে একটু কোট করে নিয়েছি আমি। কোট করে নিয়ে তারপরে আমি কিন্তু তেলে ছেড়েছি। এবারে এটাকে উল্টে পাল্টে ভেজে নিলেই, আর ওই ডিম আর ময়দার যে ব্যাটারটা সেটার জন্য এটা খুবই মুচমুচে হবে আর খেতে কিন্তু দারুণ লাগে। তো অবশ্যই চেষ্টা করবে ওই ব্যাটারটা বানানোর। আর দেখো এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই এই পাউরুটির যে চপ বলো বা স্যান্ডউইচ বলো যাই বলো, এটা একেবারেই তৈরি হয়ে গেছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।